শোনো, কাল তো ইন্দ্রনীল বাবু আসবেন। তুমি ওনাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলো কি অন্য বইদের মতন আমি নই, না আমার শরীরে দয়া মায়া সব আছে। বলবে তো? বলবো। এখন ঝাঁটাটা দাও দাও। ছাড়ো, আমি যতদিন বেঁচে আছি, আমি মরে গেলেও এই বাড়ি কাউকে তোমার হাতে ঝাঁটা তুলে দিতে দেব না। না ঠিক আছে, তাহলে এখন ওই বাসনটাই মাজি। আচ্ছা তোমাদের ব্যাপার গয়না আমি পছন্দ করে কিনবো। কোন ঝাড় দিচ্ছে আর তুমি বাসন মাজতে বসে গেছো কেন? আমি কোন লাট সাহেবের মেয়ে যে বাসন মাজতে পারবো না? আমার বাপের বাড়িতে কটা ঝি ছিল শুনি? বিয়ের আগে আমি তো বাসনই মাজতাম। ও কিন্তু আমি থাকতে তোমার এত কাজ অন্য দুবউ তোমাকে দিয়ে কাজ করাতে চাক করাক, আমি বাবা পারবো না। 7 দিন পর যার বিয়ে সে কিনা ছাই বাসন মাজবে? কেন আমি কি মরে গেছি নাকি? কাল তো ইন্দ্রনীল বাবু আসছেন না? ওকে একটু আড়ালে দেখে বলো কি তোমার মেজ বৌদি অন্য দু বউয়ের মতন হাত পা গুটিয়ে বসে থাকে না, বুঝলে? বলো। তা নয় বলবো, কিন্তু আমি এখন কি করি? তুমি 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 একটা কাজ করো, তুমি তোমার ছোট বৌদিকে গিয়ে ধনে পাতা আর মুসুরির ডাল বেটে দাও গিয়ে যাও। পাগল, ধনে পাতার মুসুর ডাল মাখার সময় কোথায় আমার? এই মশারি তুলে বিছনা ঠিক করলাম, খোকন ওঠার সময় হয়ে গেছে, এবার যাবো দুধ গরম করতে। আমি থাকতে তুমি দুধ গরম করবে কেন? আমি করি। না না, তুমি উনুনের সামনে তো যাবেই না। উনুনের সামনে যাবো না কেন? আর 7 দিন বাদে তোমার বিয়ে, এখন উনুনের সামনে গেলে রং ঝলসে যাবে না? তাহলে রান্না বান্না কি করবে? কেন, আমি আছি কি করতে? আমি কি তোমার আর দুই বৌদির মতন পাততে রেখে এবারে বউ হয়ে এসছি নাকি? ও শোনো, কালকে তো ইন্দ্রনীল বাবু আসবেন, ওনাকে আড়ালে ডেকে একটু বলো। বলবো যে আর দুই বইয়ের মতন তুমি হাত পা গুটিয়ে বসে থাকো না, সংসারের সমস্ত কাজ তুমি নিজে হাতে করো, এই তো? ঠিক বলেছো। কিন্তু ছোট বৌদি, তুমি যদি এখন রান্নাঘরে ঢোকো তাহলে এই সময়টা আমি কি করি? এই তো তোমার ঘোরার বয়স, যাও না, কোথা থেকে একটু ঘুরে এসো।